হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো 112 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি, ছবি দেখি ও নিজে করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো, এখানে একটা গোল বৃত্তাকার আছে, ঠিক আছে? এই গোল বৃত্তাকারের মধ্যে দেখো কটা অংশ আছে, 1, 2, 3, 4টে আছে। তার মধ্যে কমলা রঙটা আছে একটা, তাহলে কী হবে? 1/4 অংশ। যেহেতু 4টে আছে এখানে অংশ, তার মধ্যে কমলা রঙটা এই যে রঙটা আছে, এই রঙটা 1/4 অংশ আছে। আবার দেখো সবুজটা 2টো অংশ আছে, তাহলে 2/4 অংশ। তাহলে 1 আর 2 উপরে যোগ করলে হয় 3/4 অংশ। তো দেখো 1/4 যোগ 2/4 সমান 1 যোগ 2/4 সমান হবে 3/4। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে কটা অংশ আছে মোট? 1, 2, 3, 4, 5টা আছে। তার মধ্যে কমলা রঙ কত? একটা অংশ আছে, তাহলে 1/5 অংশ হবে। আর এই যে পিঙ্ক কালারটা দেখো, তাহলে 3টে অংশে আছে, তাহলে 3/5 অংশ হবে। তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4, তাহলে 4/5 অংশ। তাহলে আমরা কী করবো? 1/5 যোগ 3/5 সমান হবে 1 যোগ 3/5, তাহলে 4/5 হবে, ঠিক আছে? এবার দেখো এখানে দেখো 4টে অংশ আছে, 1, 2, 3, 4টে। তার মধ্যে সবুজ রঙ আছে 3টে অংশে, তাহলে 3/4 হবে। দেখো পিঙ্ক কালারটা আছে একটা অংশে, তাহলে কী হবে? 1/4 অংশ। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে 4/4 আমরা জানি কেটে যায়, আর উপরে আমরা জানি এটা 1 ধরি, ঠিক আছে? 1 অংশ। তাহলে 3/4 অংশ যোগ 1/4 অংশ সমান 4/4 অংশ সম্পূর্ণ হবে, মানে 1 অংশ বা সম্পূর্ণ। দুটোই তো কেটে যাবে, 4 4 কেটে যাবে, তাহলে উপরে 1 থাকবে। তাহলে তাই 1 অংশ ধরা হয়েছে। আশা করি বুঝতে পারলে। চলো 113 নম্বর পৃষ্ঠায় অঙ্কগুলো দেখি কী আছে। যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রং দিয়ে যাচাই করি। এখানে দেখো 1/4 যোগ 2/4 করেছে, মানে হলুদ রং আছে একটা অংশে, বাকি 3টে অংশেও নেই। তো 4টে অংশ আছে মোট, তার মধ্যে হলুদ রং আছে একটা অংশে, তাহলে 1/4। আর অন্য অংশ দেখো বাকি আছে তোমার অরেঞ্জ রং। দেখো এখানে কি আছে? দুটো অংশ, 4টে অংশ মধ্যে দুটো অংশ আছে, তাই দুটো এখানে তাই 2/4 করেছে। তাহলে 1 যোগ 2 তাহলে 3/4 অংশ, ঠিক আছে? বুঝতে পারলে। 4টে অংশ আছে, তার মধ্যে হলুদ রং 1 অংশ আছে, কমলা রং 2 অংশ আছে, তাই টোটাল রং হলো 3/4 অংশ। এখানে দেখো বলে দিচ্ছে 2/3 অংশ যোগ 1/3 অংশ, মানে দুটো অংশে রং করতে বলেছে, একবার বলেছে 1 অংশে, তাহলে পুরোটাই মানে 3টে অংশে রং হয়ে গেল, তাহলে 3/3 অংশ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো কী আছে 3 নম্বরটা। 3/6 যোগ 1/6 যোগ 1/6, মানে প্রথমে 3টে অংশের রং হবে, তারপর একটা অংশ রং হবে, আবার দেবে একটা অংশের রং হবে। টোটাল হবে 3, 4, 5, তাহলে 5/6 অংশ, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর অঙ্কটা কী আছে দেখো। 4/7 যোগ 2/7 যোগ 4 যোগ 1/7, মানে একবার 4টে অংশের রং হবে, একবার দুটো অংশের রং হবে, একটা অংশ, মানে পুরো মানে অংশটাই রং হয়ে যাবে। তাহলে 7/7 আমরা জানি 7/7 একই থাকলে কেটে যাবে, তাহলে 1 অংশ হয়ে যাবে, 1 অংশ বা সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙিন হলো, ঠিক আছে? এবার দেখো ছবি ছাড়াই যোগ করি। ঠিক আছে? 5 3/7 যোগ 2/7 সমান 5/7, 1/5 যোগ 3/5 সমান হবে 4/5। এখানে 1/10 যোগ 3/10 যোগ 5/10 সমান হবে 5, আর 4 9, 9/10। এখানে দেখো 3/8 যোগ 4/8 সমান হবে 4, 5, 6, 7, 7/8। এবার দেখো 4 আর 2 যোগ করলে কত? 6, 6/9 হবে, 6 হবে। এবার দেখো এখানে 7 আছে, এখানে তোমাদের বক্সে কিছু নেই, তাহলে 5-এর পর কী হবে? 5, 5-এর পর 5, 6, 7, তাহলে 2/8 হবে, তাহলে 5/8 যোগ 2/8 হলে 7/8 হয়ে যায়, ঠিক আছে? এবার 6টা দেখো, 1/10 যোগ 7/10 সমান হবে 8/10। 5/6 যোগ 1/6 সমান হবে 6/6, তাহলে আমরা জানি উপর নিচে কেটে যাবে, তাহলে উপর থেকে যাবে 1, তাহলে 1 এখানে 1 হবে, ঠিক আছে? এবার দেখো 6টা 1/9 যোগ 2/9 যোগ 4/9 সমান হবে 7/9। এবার দেখো 3/5 যোগ, এখানে খালি বক্স আছে, এখানে 4 আছে, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে? 1 যোগ করলে 4 হবে, তাহলে 4/5 হয়ে যাবে। এবার 2টা দেখো 3/8 যোগ কত? এখানে 7 আছে, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 4, তাহলে 4/8, তাহলে কী হবে? 7/8। এবার 6টা কী আছে? 1/7 যোগ 2/7 যোগ 4/7। এবার দেখো
4 আর 2 কত হয় 6, 1 7, 7/7 মানে 7 7 কেটে যাবে, তাহলে 1 অংশ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম আমি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।